বাবার জীবনে তিনটে মাত্র ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ফোন, লুঙ্গি আর একটা হচ্ছে ঘুম। হয়তো কে বলবে লুঙ্গি দে। আমি যদি কোনো সময় আমার বাবাকে একটু ফোনটা চাইলাম, যে বাবা তোমার ফোনটা একটু দাও তো, কি আর ফোন কি করবি তুই, রাখ ওখানেই রাখ ফোন, হাত দিবি না ফোনে। উনি তো আস্তে করেও কথাটা বলতে পারেন যে আমার ফোনে হাত দিস না, না ওনাকে চিৎকার করে বলতে হবে, পাড়ার লোককে তো শোনাতে হবে যে আমি ওনার ফোনে হাত দিচ্ছি। তারপরে আমার বাবা বলবে জল দে, মানে হাতের কাছে জলটা আছে, জলটা দে, লাইটটা অফ করে দে। আমি কি তোমার বাড়ির চাকর? এই যে আমার বাবার হাতের কাছে সুইচ, কিন্তু তাও আমার বাবা লাগান পায় না। মানে হচ্ছে আমার বাবাকে বন্ধ করে দিয়ে যেতে হবে, বাড়ির তিনজনের মধ্যে যে আছে তাকেই বন্ধ করে দিয়ে যেতে হবে। আমার বাবা নিজের কাছে লাইটটা অফ করতে পারবে না। যতই দোষ করুক না কেন, বাবা তো কোনো দোষ থাকে না, বাবা কোনোদিন কোনো দোষ করতে পারে না। আমরা তিনজনই শুধু দোষ করি বা বাইরের লোকই দোষ করে, আমার বাবা কোনো দোষ করতে পারে না। আমার বাবা হচ্ছে ধোয়া তুলসী পাতা। মানুষের মুখে তো হাসি দেখতে পাওয়া যায়, সারাদিন শুধু করবে, শুধু মানুষের মাথা সারাদিন কিভাবে গরম হয়ে থাকতে পারে, মানে মানুষের কি বিরক্ত লাগে না, মাথা গরম করে থাকলে ঘুম হয় কি করে, এইসব মানুষের আমি তো হতে পারে। শুধু সারাদিন একটাই ডায়লগ, তো পড়া নেই, পড়তে বসার নাম নেই, দেখ অমুকের মেয়ে অত রেজাল্ট করেছে, তমুকের মেয়ে অত রেজাল্ট করেছে, তুই কি করলি? তা আমি কি করলাম? আমি তো একটা কাজ করছি, পড়া তো করছি, পাস তো করে একটার পর একটা ক্লাসে উঠে আছি, তাতেও তোমার কি এত সমস্যা? তার সময় আমার বাবা এত জোরে নাক ডাকে যে আমরা পাশের ঘরে শুয়েও আমরা ঘুমাতে পারি না, মানে সারা রাত আমাদেরকে তাকিয়ে বসে থাকতে হয় যে কখন নাক ডাকাটা বন্ধ হবে। সে যদি বলি বাবা আমাকে 100 টাকা দাও তো, আমার একটু দরকার আছে, কি করবি? কেন করবি? কিসের দরকার তোর 100 টাকা? তারপরে কিন্তু আবার সন্ধ্যেবেলায় জিজ্ঞেস করবে যে ওই টাকাটা কোথায় খরচ করলি, আমাকে হিসাব দে। আমি বড় হয়েছি, আমি টাকাটা আমার দরকারে চাইছি, তারপরে তোমাকে হিসাব দিতে হবে? থাক, আমি নেব না তোমার টাকা।